লাশের কোনো চিহ্ন অবধি নেই, তবুও খুন। কিভাবে সেই খুনের কিনারা করলো কলকাতা পুলিশ? কিভাবে একটা ভুল সিদ্ধান্ত দুজন মানুষের জীবনে তাদের চরম পরিণতি ডেকে আনে? কিভাবে একটা ছোট্ট স্বপ্ন একটা নিষ্পাপ প্রাণকে কেড়ে নিতে পারল? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা খুঁজবো আজকের আমাদের পর্বে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন দ্য কিউরিয়াস টেলস। অতীতের কুয়াশায় যা কিছু অস্পষ্ট, যা কিছু হারিয়ে গেছে সময়ের তলহীন শূন্যে, বর্তমানের যে সকল রহস্য লুকিয়ে আছে আমাদের চারপাশে, অথবা যা কিছু সম্ভবপর রোমাঞ্চকর ভবিষ্যৎ, সেই সব অশ্রুতপূর্ব কাহিনীর এক্সেপশনাল প্ল্যাটফর্ম দ্য কিউরিয়াস টেলস। ডিসপোজেবল সিরিঞ্জ আর এয়ার পিউরিফায়ার মাস্ক ব্যাগে ঢুকিয়ে নিয়ে দেবাশিস বিজনকে জিজ্ঞেস করল, কিরে, সব নেওয়া হয়ে গেছে তো? বিজন একটু বিরক্তির সুরেই জবাব দিল, আরে হয়েছে হয়েছে, কিন্তু এর পরের কাজটা করার মতো সময় নেই আমার কাছে। বিজ্ঞানে স্নাতক বিজন, প্রাইভেট টিউশনি করে কোনো রকমের সংসার চলে তার। কলকাতার রাস্তায় সারাদিন ঘুরে বেড়ানোর মতো সময় নেই তার কাছে। অপরদিকে বছর 30-এর দেবাশিস, তার বাড়িতে আছে তার বিধবা মা এবং স্ত্রী। ধার দেনায় একেবারে ডুবে দেবাশিস, কাজেই তার কাছে কোনো উপায় নেই, আর কাজটা তাকে করতেই হবে। কথা মতো আলিপুর চিড়িয়াখানা, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, সদন চত্বর, বালিগঞ্জ, কলকাতার অলিগলি ঘুরতে লাগলো দেবাশিস, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বিজনের সাথে যখনই দেখা হতো, বিজনের সেই একটাই প্রশ্ন, কিরে, কিছু হলো? হতাশ হয়ে ঘাড় নাড়ত দেবাশিস। না। এভাবেই একটার পর একটা দিন কাটতে লাগলো। সেই সদন, চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট, ময়দানে ঘুরে বেড়াতে লাগলো দেবাশিস। তার অনুজ্জ্বল চোখ যেন কিসের অনুসন্ধানে ঘুরছে এদিক ওদিক অবিরাম। 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী। 2 সপ্তাহ ধরে এদিক ওদিক ঘুরে বেরিয়ে হতাশ হয়ে পড়েছে দেবাশিস। বসে আছে এসপ্ল্যানেড মেট্রোর অপেক্ষায়। ঠিক তখনই সেই গল্প, হ্যাঁ, দেবাশিসের বাকি গল্প আপনাদেরকে অবশ্যই শোনাবো, তবে তার আগে আমাদের অনুরাগের গল্প জেনে নেওয়া প্রয়োজন। অনুরাগ আগারওয়াল, ক্লাস 6-এর ছাত্র অনুরাগের ডাক নাম মালতু। অনুরাগের বাবা মা থাকেন তাদের আদি বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুরে। অনুরাগ থাকতো দাদু এবং ঠাকুমার সাথে মিডলটন স্ট্রিটে। তার দাদু দেবিলাল আগারওয়াল ফ্রেঞ্চ মোটরসের চিফ অ্যাডমিনিস্ট্রেটর। ভীষণ প্রতিপত্তিশালী না হলেও আর্থিক সচ্ছলতা যথেষ্ট ছিল। মালতুর বাবা মা ও 2 দিদি মাঝে মধ্যেই কলকাতা আসতেন ছেলের সাথে সময় কাটানোর জন্য। বারবার চাওয়া সত্ত্বেও কিছুতেই অনুরাগকে রাজি করানো যায়নি উত্তরপ্রদেশে ফিরে যাওয়ার জন্য। দাদুকে সে বড্ড ভালোবাসে। 63 বছরের দেবিলালও মালতু বলতে অজ্ঞান। আনন্দে, খুশিতে, ভালোবাসায় ভালোই কাটছিল দিন। এই সময় সেপ্টেম্বর মাসের শেষকালে তীর্থযাত্রায় বেরোলেন দেবিলাল। মালতু ও অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য সস্ত্রীক কলকাতা এলেন দেবিলালের পুত্র। বাবা মা কলকাতা এলেও অনুরাগের কলকাতায় ঘুরে বেড়ানোর নেশাটা কিন্তু গেল না। তার সাথে গেল না সিনেমা ও সিরিয়ালের প্রতি তার অদম্য প্রেম ও উত্তেজনা। টিভিতে, থিয়েটারে সিনেমা সিরিয়াল দেখার জন্য পাগল ছিল অনুরাগ। কৈশোর দুরন্ত মনে রূপালী পর্দার নায়ক হবার বাসনা ছিল তার। সে একা নয়, অনুরাগ ও তার বন্ধু সমীর ভিক্টোরিয়া, ময়দান, জাদুঘর ঘুরে বেড়াত আর মশগুল হয়ে থাকত সিনেমার গল্পে। প্রবল আগ্রহে আলোচনা চলত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। কিন্তু হায়, ঈশ্বরের কি বিচার! তাজা নিষ্পাপ একটা বালকের ভালোবাসার জিনিসটাই তার কাছে অভিশাপ হয়ে নেমে এলো। ওই যে কথায় আছে না, ফরচুন ফেভার্স সাম,
and abandons others. দোসরা অক্টোবর, সন্ধে হব হব, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। অন্য দিনের মতোই সিনেমার গল্পে মশগুল অনুরাগ এবং সমীর। মেট্রো এলো, ওরা উঠল। ওদের সাথে উঠল আরও একজন ভদ্রলোক। আবার পার্ক স্ট্রিটে ওদের পিছু পিছু নেমেও গেলেন তিনি। প্ল্যাটফর্মে নেমেই সেই লোকটি বলল, এক্সকিউজ মি, তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি? অনুরাগ লোকটির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, বলুন। লোকটি আর কেউ নয়, আমাদের কাহিনীর সেই দরিদ্র ভবঘুরে দেবাশিস। দেবাশিস বলল, আমি K.H. গুপ্ত। অবাক হলেন দেবাশিসের নাম লুকোনোর পিছনে ঠিক কী কারণ। আসলে সত্যি বলতে বাস্তব গল্পের থেকেও অবাক করা, জীবন নাটকের থেকেও নাটকীয়। ঘটনা কন্টিনিউ করা যাক। ঢোক গিলে দেবাশিস আবার বলল, আমি K.H. গুপ্ত, টিভি সিরিয়াল বানাই। তোমার সঙ্গে একটু কথা বলতাম। আপনাদের আগেও বলেছি যে অনুরাগের তীব্র ভালোবাসা ছিল সিনেমা এবং সিরিয়ালের প্রতি। সেই ভালোবাসা থেকেই অনুরাগ এবং সমীর নিজেদের পরিচয় দেয়। এরপর দেবাশিস তাদের বলে যে সে সাফেদ ধাগে নামক একটি সিরিয়াল বানাচ্ছে, এবং আরও বলে যে সেই সিরিয়ালের জন্য অনুরাগ একদম পারফেক্ট চাইল্ড অ্যাক্টর। কিশোর অনুরাগ একদম বুঝতে পারেনি সে কোন ফাঁদে পা দিচ্ছে। উত্তেজনার সাথে সে জানায় সে রাজি, এবং এখনই শুটিংয়ের কথা সে বাড়ির কাউকে বলবে না, সিরিয়াল টেলিকাস্টের সময় একেবারে জানাবে। দেবাশিস তাকে জানায় যে শুটিংয়ের জন্য তাকে যখন তখন ডাকা হতে পারে, এবং এই ফাঁকে খুব চালাকি করে অনুরাগের বাড়িতে কে কে আছেন, তাদের কি পেশা, তাদের টেলিফোন নাম্বার সব কিছু জোগাড় করে ফেলে। সব কিছু ঘটতে থাকে সিনেমার মতো। দেবাশিস আরও বলে অনুরাগের বাড়িতে ফোন করলে যদি অন্য কেউ ফোন ধরে সে কিন্তু কেটে দেবে, শুধুমাত্র অনুরাগের গলার আওয়াজ পেলেই সে কথা বলবে। অনুরাগ তাকে আশ্বাস দিয়ে বলে সেই ফোন ধরবে। এতক্ষণে নিশ্চয়ই সব বুঝতে পারছেন। একের পর এক সন্দেহের ইঙ্গিতে নিশ্চয়ই দুয়ে দুয়ে চার করতে পারছেন। কেন বাগরি মার্কেট থেকে বিজন আর দেবাশিস মাস্ক এবং ইঞ্জেকশন কিনেছিল? কেন দেবাশিস হঠাৎ করে নিজের নাম গোপন করে নিজেকে সিরিয়ালের পরিচালক বলে পরিচয় দিল? কেন সে শুধুমাত্র অনুরাগের সাথেই কথা বলতে চায়? কেন সে চায় যাতে অনুরাগের বাড়ির লোক কিছু না জানতে পারে? ঠিক ধরেছেন, অপহরণ, কিডন্যাপ। টিউশনি করে যা হোক করে দিন চালানো তার বন্ধু বিজন এবং তার নিজের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে আসছিল যে তাদের হঠাৎ করে অনেকগুলো টাকার দরকার পড়েছিল। তাই তারা ঠিক করে যে তারা কোনো বড়লোক বাড়ির ছেলে বা মেয়েকে অপহরণ করবে এবং মুক্তিপণ হিসেবে চাইবে মোটা টাকা। 2 সপ্তাহ নিরাশ হয়ে শেষমেশ তারা পেয়ে যায় অনুরাগকে। এরপর আর কি, প্ল্যান মাফিক কাজ শুরু হয়ে যায়। ঠিক হয় বিজনের ঘরে অনুরাগকে নিয়ে আসা হবে লুক টেস্টের নামে। অনুরাগ ফোনে রাজিও হয়ে যায়। দেবাশিস বিজনের পরিচয় দেয় ক্যামেরাম্যান হিসেবে, নাম মিস্টার রায়। কাল্পনিক স্ক্রিপ্টে অনুরাগ রিহার্সাল দিতে থাকে, কিন্তু অনেক সাহস করেও কিছুতেই কাজের কাজ তারা করতে পারে না। অনুরাগকে আবার ডাকা হলো 4 অক্টোবর। সেদিনও কোনো কিছু করতে পারল না দেবাশিসরা। পরপর 2 দিন অসফল হওয়ার পর তারা ঠিক করলো পরের দিন কিছু একটা করতেই হবে, আর রিস্ক নেওয়া চলবে না। পরের দিন দুপুর 1:30টার সময় অনুরাগকে আবার নিয়ে আসা হলো। দেবাশিস তাকে জানালো আজ তার ফাইনাল লুক টেস্ট। খুব চালাকি করে অনুরাগকে সে বলল, তোমার মুখ তো পুড়ে কালো হয়ে গেছে ভাই, এরকম হলে তো চলবে না, সামনের সপ্তাহ থেকে তো শুটিং শুরু। অনুরাগ নার্ভাস হয়ে গেল। দেবাশিস বলল, মিস্টার রায়, চেহারায় গ্লেজ আনবার ইঞ্জেকশনটা দিলে হয় না? বিজন ভান করে বলল, কিন্তু ওতে তো ঘুম পাবে একটু। সিরিয়ালে অভিনয় করার জন্য মরিয়া অনুরাগ বলে উঠল,
দিন না আঙ্কেল, ওটা দিন, কোনো প্রবলেম নেই। পেথিডিন ইঞ্জেকশন দিয়েও কাজ হাসিল করতে পারল না দেবাশিসরা। অনুরাগের ঝিমুনি এলো বটে, কিন্তু সে ঘুমিয়ে পড়ল না। কিডন্যাপ করবার মিশন এবারেও আনসাকসেসফুল রয়ে গেল। দেবাশিস ও বিজন বুঝতে পারল এরপর অনুরাগকে পাড়ায় ঢোকানো খুব রিস্কের ব্যাপার হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই নিশ্চয়ই অনেকে তাকে দেখেছে এবং পাড়া প্রতিবেশীর সন্দেহ হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। টাকার নেশায় মরিয়া দেবাশিস ও বিজন যোগাযোগ করে হাওড়ার বালির এক বন্ধুকে, নাম পলু। সেই পলু বিজনদের যোগাযোগ করিয়ে দেয় স্থানীয় এক গুন্ডা ভোদার সাথে। চতুর্থ এবং শেষ চ্যাপ্টার আসছে আমাদের পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।